নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি প্রেশার কুকারে এগলেস চকলেট কেক তৈরির রেসিপিটা। দই দিয়ে কেকটা তৈরি করব। ভীষণ সফট আর ময়েস্ট একটা কেক বেস তৈরি হবে। আপনারা চাইলে এই চকলেট কেক বেসের ওপরে চকলেট দিয়ে কিংবা হুইপিং ক্রিম দিয়ে কেক ডেকোরেশনও করতে পারেন। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ দই। এটা টক দই, রুম টেম্পারেচারে আছে। এবারে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর অ্যাড করছি 2/3 কাপ পাউডার সুগার। আমি এখানে চিনিটাকে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে ব্যবহার করব, তাতে চিনিটা একবারে ফাইন পাউডার বেরোবে। যে দানা বা বড় অংশ থাকবে চিনি, সেটাকে আমি সহজেই বার করে দিতে পারবো। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিক্স করলেই এরকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এবারে এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে ছাঁকনি নিয়ে 1 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। এবারে অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার, আর অ্যাড করছি 1/2 টিস্পুন বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিয়ে এর মধ্যে অ্যাড করব। আর এটা যেহেতু চকলেট কেক, তার জন্য আমি 3 টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করেছি। কোকো পাউডারটা আনসুইটেন, মানে মিষ্টি নয়। এবারে সমস্ত শুকনো উপকরণটা আমি চেলে কেক ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো। তো এই দেখুন, কেক ব্যাটারের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার হ্যান্ড হুইস্কারের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এই পর্যায়ে কেক ব্যাটারটা একটু থিক লাগছে। এটাকে আমি একদম পারফেক্ট কনসিস্টেন্সি দেওয়ার জন্য এখানে 1/4 কাপ দুধ অ্যাড করেছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, যখন ব্যবহার করেছি তখন রুম টেম্পারেচারে আছে। সমস্ত কিছুকে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট হালকা হাতে মিক্স করে নিলেই কেক ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। ভীষণ সুন্দর ইভেন কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা স্প্যাচুলার সাহায্যে কেক ব্যাটারটাকে একবার হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এবারে আমি কেকটাকে বেক করে নেবো, তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারটাকে আমি বাটার পেপার দিয়ে লাইন আপ করে রেখেছি। আপনারা চাইলে কেক টিনও ব্যবহার করতে পারেন এই কেকটাকে বেক করার জন্য। তো সমস্ত কেক ব্যাটার আমি প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন, কেক ব্যাটারটা প্রেশার কুকারের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, আর উপরের সারফেসটাকে একটু ইভেনলি স্প্রেড করে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। এবার প্রেশার কুকারের ঢাকনার যে রাবারটা আছে সেটাকে আর হুইসেলটাকে আমি সরিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে নেব। এবারে একটা তাওয়াকে আমি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে প্রেশার কুকারটাকে আমি তাওয়ার উপরে রেখে দিয়ে একদম লো ফ্লেমে 50 থেকে 55 মিনিট বেক করে নেব। ভীষণ সুন্দর একটা কালার চলে এসছে। আর এই যে এটাকে আমি ইনসার্ট করছি, এটাও একদম ক্লিন বেরিয়ে আসবে। যদি এই অবস্থায় ক্লিন না বেরিয়ে আসে, আরও 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে বেক করে নেবেন। তবে আমার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। এটাকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে আসা অবধি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। তো যখনই কেকটা রুম টেম্পারেচারে চলে আসবে, খুব আরামসেই এই কেকটা ডিমোল্ড হয়ে যাবে। আর কেকের যে বাটার পেপারটা আছে সেটাও খুব ভালোভাবেই বেরিয়ে আসবে। তো ভীষণ সুন্দর সফট আর ময়েস্ট একটা কেক তৈরি হয়েছে। এই দেখুন কতটা সফট হয়েছে, আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। ডিম ছাড়া, গ্যাস ওভেন ছাড়া প্রেশার কুকারে এভাবে একবার চকলেট কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এই দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জালি হয়েছে কেকে। এই কেকের ওপরে আপনারা চাইলে চকলেটের গার্নিশিং বা হুইপ ক্রিম দিয়েও গার্নিশ করতে পারেন, কিংবা কেকটা শুধু শুধু খেতেও ভীষণ সুন্দর লাগে। তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।